যদি আসলে আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, তো সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশটা গুরুত্বপূর্ণ। বাট আমি লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ তৈরি করার দিকে সরকার মনোযোগ দেয়নি। আমি আজকে এখানে সমাবেশ করছি, আজকে এই সমাবেশ করতে গিয়ে নানানভাবে আমার বাধার সম্মুখীন হতে হয়েছে। এখানে মানে আমি নাম বলছি না, একটি দলের নেতারা এখানে এসে বসে আছে যাতে করে ভয়ে এখানে আমাদের নেতাকর্মীরা এখানে না আসতে পারে, বা আমাকে যারা ভালোবাসে ওই নেতাকে দেখে যাতে এখানে না দাঁড়াতে পারে, মানে ভয়ে চলে যায়। এই যে ভয় দেখানোর রাজনীতি, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, যে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ যেখানে সমাবেশ দিয়েছে সেখানে পাল্টা সমাবেশ দিয়েছে আওয়ামী লীগ এবং 14 দল জাতীয় পার্টির নেতাকর্মীরা। এমনকি আমরা দেখেছি যে লাঠি হাতে বসে থেকেছে। তো এখন যদি আমরা তৃণমূলে দেখি যে আমাদের সমাবেশকে বানচাল করার জন্য আজকে নানান ধরনের চক্রান্ত, আজকে বিভিন্ন বাজারে আমি যে সমাবেশ করছি, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা তো সাক্ষী, শুধুমাত্র আমার সমাবেশ স্থলে না, আমরা দেখতে পাচ্ছি যে ছাদে বসে, দোকানের ছাদে বা রাস্তার ওই পারে মানুষ কিন্তু আমার বক্তব্য শোনার জন্য আসছে। এখন আমি লক্ষ্য করছি যে আমার এই বক্তব্য শুনতে মানুষ কেন আসছে, এই হিংসার জায়গাটা কারো কারো মধ্যে সৃষ্টি হয়েছে। আমার সমাবেশ কিভাবে বানচাল করা যায় বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে যে রাশেদ খানের সমাবেশে এত মানুষ কিভাবে হচ্ছে, মানুষ কেন হুমড়ি খেয়ে পড়ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ঝিনাইদহ জেলাতে রাশেদ খানের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ আছে না, কোনো দুর্নীতি করার অভিযোগ আছে, কোনো টেন্ডারবাজির অভিযোগ আছে? টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে কখনো রাশেদ খানের বিরুদ্ধে দুর্নীতি বা অন্যান্য অন্যায় অপরাধের সংবাদ প্রকাশিত হয়েছে? তাহলে আমি এই জেলার সন্তান, আমি এই জেলার মানুষের জন্য কাজ করছি, সারা বাংলাদেশের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এই জেলার মানুষ আমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? চাঁদাবাজকে ভালোবাসবে, দুর্নীতিবাজকে ভালোবাসবে, মাফিয়াকে ভালোবাসবে, সন্ত্রাসীকে ভালোবাসবে। সুতরাং আমি ভালো কাজের সাথে রয়েছি, মানুষ আমার সাথে রয়েছে। যারা মনে করে যে মানুষ তাদেরকে ভালোবাসছে না, তাদের বলবো যে আপনারা ভালো কাজ করেন, মানুষের কাছে যান, মানুষকে ভয় দেখিয়ে ঝিনাইদহ জেলাতে রাজনীতি করা যাবে না। গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে মানুষ এখন সাহসী, মানুষ এখন কাউকে পরোয়া করে না, মানুষ এখন কোন নেতাকে দেখার সময় নাই, মানুষ এখন যথেষ্ট পরিমাণ মানে আমি মনে করি যে তাদের ভিতরে আসলে সংস্কার বোধ, সেই বোধের জায়গাটা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে একজন শিক্ষিত সন্তান রয়েছে এবং ঘরে ঘরে মোবাইল রয়েছে। মানুষ দেখতেছে না যে কোন প্রার্থী কি করতেছে, মানুষ দেখতেছে না কে অন্যায় করতেছে, কে ভালো করতেছে। সুতরাং আমার কথা স্পষ্ট, যদি আগামীতে নির্বাচিত হতে চান মানুষের কাছে যান, ভয় দেখিয়ে রাশেদ খানের সমাবেশ নিয়ে হিংসা করে আমাকে থামাতে আসবেন না। আমি আগেই বলেছি প্রয়োজনে গুলি খাবো, সবার আগে দাঁড়িয়ে যাব, কিন্তু আমার সমাবেশ আপনারা বানচাল করতে পারবেন না। সবার আগে গুলি খেতে প্রস্তুত রয়েছি। এখানে আমরা এই যে সমাবেশ করছি, এখন আমি এই যে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করছি, আমি কোনো এখানে কি আসলে ভয় পেলে কি এখানে কথা বলতাম? সমাবেশ শেষ করে তো চলে যেতাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, তাই না? সুতরাং আমাকে ভয় দেখাতে আসবেন না, আমাকে থামাতে আসবেন না, আমাকে হুমকি দিতে আসবেন না। সমাবেশে মানুষ আসতেছে, মানুষ আরো বাড়বে, একসময় পঙ্গপালের মতন মানুষ আমাদের সমাবেশে যুক্ত হবে। অতীতে বিভিন্ন সময় আমার সমাবেশে যাতে মানুষ না আসতে পারে এজন্য বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর যদি আপনাদের কাউকে ভয় দেখায়, আপনাদের বাড়ি গিয়ে আমি হাজির হব। এবং এখনো পর্যন্ত যারা এই কাজগুলো করছে, আমি নাম বলছি না, আজকে এই সমাবেশটা যাতে বানচাল হয়, চেয়ার খালি থাকে এবং যে কোনো ভাবে এই সমাবেশটা বন্ধ করা যায়, এই জন্য চক্রান্ত করা হয়েছিল। কিন্তু সমাবেশ কি বন্ধ হয়েছে? বরং রাস্তার এই পাশে ওই পাশে, ছাদে বলেন এবং বিভিন্ন জায়গায়, এমনকি মঞ্চের পিছনে অনেকে দাঁড়িয়ে আমার বক্তব্য শুনেছে না। সুতরাং আপনারা মানুষের কাছে যান, মানুষের কথা বলেন, মানুষ আপনাদের কথা শোনার জন্য পাগলের মতন ছুটে আসবে।